আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা খুব সেন্সিটিভ একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ এবং পুরুষদের অসহায়ত্ব। শুধু সমাজ নয়, পুরো বিশ্বটাই পুরুষতন্ত্র দিয়ে চলছে, কিন্তু তারপরে পুরুষরা অসহায় কেন বলুন তো? কারণ পুরুষ বলতেই আমরা বুঝি খুব স্ট্রং, রেসপন্সিবল, হার্টলেস, ইমোশনলেস। পুরুষরা কি আসলেই হার্টলেস? যদি হার্টলেসই হয়ে থাকে তাহলে পুরুষদের সুসাইডের হার এত বেশি কেন জানেন? মেয়েদের তুলনায় পুরুষদের সুসাইডের হার 4% বেশি। পুরুষরা পুরো পৃথিবী জয় করে আসতে পারে, কিন্তু যখন জীবন যুদ্ধের কোনো বিষয় যখন আসে তখন ইমোশনটাকে তারা ধরে রাখতে পারে না। তারা মনে করে যে জীবন যুদ্ধে হেরে যাওয়ার চেয়ে নিজেদেরকে শেষ করে দেওয়াটাই ভালো। এর পেছনে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে মেল ইগো। খুব ছোটবেলা থেকে ছেলেদেরকে আমরা শেখাই যে কাঁদতে হবে না। আচ্ছা বলুন তো, কোথায় লেখা আছে কিংবা কোন হাদিসে লেখা আছে যে ছেলেরা কাঁদতে পারবে না? কিংবা খুব ছোটবেলা থেকে আমরা বাবা মা কিংবা আমরা আশেপাশের সমাজ, আশেপাশের সবাই ছেলেদেরকে বলি তোমাকে দায়িত্ব কাঁধে নিতে হবে, দায়িত্ব কাঁধে নিতে হবে, দেন হচ্ছে তোমাকে বোনদেরকে বিয়ে দিতে হবে, ফ্যামিলির দায়িত্ব পালন করতে হবে। একটা 8-10 বছরের বাচ্চা সে দায়িত্ব কি বুঝে? আর যদি দায়িত্বের বিষয়টাই যদি আসে তাহলে মেয়েরা কেন থাকবে না? দায়িত্ব তো বাবা মার দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব ছেলে এবং মেয়ে উভয়কেই নিতে হয়, কিন্তু তারপরও আমরা ছেলেদেরকেই পাথর বানিয়ে ফেলি। স্কুল লাইফ থেকে শুরু করে স্কুলের পড়াশোনা, খুব ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট হতে হবে, ফার্স্ট না হলেই তার একটা প্রেশার, মেন্টাল প্রেশার। অনেকেই প্রেশারটা নিতে পারে না। অনেক বাচ্চারাই দেখা যায় যে তাদের বাবা মার এক্সপেকটেশন অনুযায়ী যদি তারা জিপিএ 5 না পায় তাহলে সুসাইড করে ফেলে। তার জিপিএ 5 পাওয়াটা কি বেশি ইম্পর্টেন্ট নাকি তার বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট? এরপর শুরু হয় যখন একটু বড় হয়, এসএসসি কিংবা এইচএসসির পরে, এরপর হয়তো ছেলেদের লাইফে কোনো গার্লফ্রেন্ড আসে, গার্লফ্রেন্ডরাও তাদেরকে প্যারা দিতে থাকে। ইভেন ইদানিং একটা ট্রেন্ড চালু হয়েছে যে গার্লফ্রেন্ডদেরকে খরচ গুলো ছেলেদেরকে বহন করতে হবে। কেন? আমি মেয়েদেরকে বলছি, তোমরা যারা বয়ফ্রেন্ডের টাকা দিয়ে যারা ফুটানি করো, তোমাদেরকে আত্মসম্মান বোধে এতটুকুও বাঁধে না? আমি সবার কথা বলছি না, স্পেসিফিক কিছু মেয়েদের কথা বলছি। কেন তোমাদের বয়ফ্রেন্ডের টাকায় চলতে হবে? এরপরে শুরু হয় পড়াশোনা শেষ করার পরে একটা বড় যুদ্ধ শুরু হয়, চাকরির যুদ্ধ। একটা ভালো চাকরি, একটা সরকারি চাকরি পেতে গেলে চাকরি পেতে পেতে ছেলেদের, অনেক ছেলের মাথার চুলও পড়ে যায়। তারপরে চাকরি হওয়ার পরেও সেখানেও একটা প্যারা, অফিসের বসের প্যারা, ছেলেদেরকে এগুলো মেনটেন করে চলতে হয়। এরপর আসি ছেলেদের মূল যে যুদ্ধ, সেই যুদ্ধটায় আসি, তার বিবাহিত জীবনের যুদ্ধ। বিবাহিত জীবনে একটা ছেলের তার ভালো থাকাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তার মা এবং তার ওয়াইফের ভালো সম্পর্কের উপর। মা এবং ওয়াইফের ভালো সম্পর্ক হচ্ছে, দ্যাট মিনস আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মা বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয় তাহলে ওই ছেলের লাইফ হেল হয়ে যায়। ইভেন কিছুদিন আগে অফিসার পলাশ সুসাইড পর্যন্ত করেছেন। এই হলো ছেলেদের জীবনের সমস্যাগুলো। এখন আমরা একটু সলিউশনে আসি। বাবা মাদেরকে বলছি, সমাজ ব্যবস্থাকে বলছি, ছেলেদেরকে পাথর বানানো বন্ধ করুন, তাদেরকে কাঁদতে দিন, তাদেরকে বলুন যে তোমরা কাঁদো, কোনো সমস্যা নেই। কাঁদা একটা ইমোশন। মেয়েরা যদি কাঁদতে পারে, ছেলেরা কেন কাঁদতে পারবে না? একটা ছোট বাচ্চার কাঁধেই ওই দায়িত্ব দেওয়াটা বন্ধ করুন। তাকে মানুষ হতে দিন, সে মানুষ হবে, সে যখন বড় হবে আস্তে আস্তে সে ঠিকই বুঝতে পারবে যে হ্যাঁ, তাকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। আর ছেলেরা, আপনাদের যদি মনে হয় যে কারোর সামনে আমরা কাঁদবো না, আমরা ছোট হয়ে যাব, ইগো কাজ করবে, খুব সহজ একটা টেকনিক শিখিয়ে দিই আপনাদেরকে। আল্লাহর সামনে গিয়ে কাঁদবেন, জায়নামাজে বসে কাঁদুন, মসজিদে গিয়ে কাঁদুন, কিন্তু নিজের ইমোশনকে ধরে রাখবেন না। জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করতেই হবে আপনাদেরকে। যখনই ভেঙে পড়বেন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, খুব কান্না করে, খুব কান্না করবেন, কান্না করে আপনাদের মনের দুঃখের কথা সবকিছু আমার সাথে শেয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে গার্লফ্রেন্ডের বিষয়। অনেক ছেলেদেরকে, ইভেন আমার অনেক পেশেন্টদেরকে আমি দেখেছি, প্রেম করে ছাড়া খাওয়ার পরে ছেলেরা ডিসিশন নেয় আর কখনোই বিয়ে করবে না। তারা ওইখানেই কমিটেড যে আমি আমার গার্লফ্রেন্ডকে সাথে আমি কমিটমেন্ট দিয়েছি, আমি বিয়ে করব না। কিন্তু তাদের গার্লফ্রেন্ডরা দিব্যি বিয়ে করে সংসার করছে। কমিটমেন্ট রাখার দায়িত্ব কি শুধু আপনাদের, মেয়েদের নাই? হ্যাঁ, আমি বলতে পারি যে মেয়েরা হয়তো ফ্যামিলির প্রেশারে বিয়ে করে ফেলতেছে, আপনিও বিয়ে করে ফেলুন। যদি আপনাদের ভালোবাসাটা এতটাই গভীর হয়ে থাকে, কেউ কাউকে ছাড়া বাঁচবেন না, প্রেম করার সময় আপনারা একটা ওয়াদা করেন যে বাঁচা মরা আমাদের একসাথে, তাহলে বিয়ের সময় বিয়ে কেন দুজনে দুই রকম হয়? ওই মেয়েটা যদি আপনাকে আসলেই ভালোবাসে থাকে, যদি আপনি আনম্যারিড থাকেন, মেয়েটাও আনম্যারিড থাকুক, প্রবলেম কোথায়?
ভালোবাসার পরীক্ষাটা দুই দিক থেকেই হোক না, একদিক থেকে কেন হবে? একটা ছেলে সারা জীবন বিয়ে না করে সে থাকবে, কিন্তু একটা মেয়ে বিয়ে করে সংসার করবে। খুব ঠান্ডা মাথায় বিষয়টা খেয়াল করে দেখবেন। আপনার গার্লফ্রেন্ড যদি বিয়ে করে, আপনিও বিয়ে করেন, আর গার্লফ্রেন্ড যদি আপনার জন্য সিঙ্গেল থাকে, আপনিও সিঙ্গেল থাকেন। এরপর আসছি ফ্যামিলি যুদ্ধ, বউ শাশুড়ির যে যুদ্ধটা, সেই বিষয়ে কথা বলছি। এখানে ছেলেদের ভূমিকাটা সবচেয়ে বেশি থাকে। সব সংসারেই যে ছেলেদের অশান্তি হয়, বউ শাশুড়ির যুদ্ধ, এটা কিন্তু ঠিক না। কিছু কিছু এমন সংসার আছে যেখানে দেখবেন ছেলেরা ব্যালেন্স করে, মাকে মার জায়গায় রাখে এবং বউকে বউর জায়গায় রাখে। মার কথায় বউকে অত্যাচার করে না, কিংবা বউর কথায় মাকে অত্যাচার করে না। শুনুন, একটা জিনিস মাথায় রাখবেন, বউ এবং শাশুড়ি দুই ফ্যামিলির, কিংবা হয়তো আমাদের চিরাচরিত নিয়মে বউ শাশুড়ির মধ্যে জানি না, হয়তো কখনো এরকমই ভালোবাসাটা তৈরি হয় না, কিন্তু দুজনে কিন্তু আপনার সাথে কানেক্টেড। মাও আপনার, বউ আপনার, কাউকে আপনি ফেলে দিতে পারছেন না। মাকে বলুন যে মা, আমার বউ যে আমার পরিপূরক, সে আমার লাইফ পার্টনার, ওর সঙ্গে আমি সারা জীবন থাকবো। আর বউকেও বলুন আমি আমার মার মাধ্যমে পৃথিবীতে এসেছি, আমার ভালোবাসা পেতে হলে আমার মাকেও তোমাকে ভালোবাসতে হবে। কারোর সামনে কাউকে ছোট করবেন না, দুজনকেই সমানভাবে ভালোবাসুন। হ্যাঁ, আমি যতটা সহজভাবে বলছি, অতটা সহজভাবে হয়তো করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। চেষ্টা করতে তো কোনো প্রবলেম নেই, আমরা চেষ্টা করি। ছেলেদের আশেপাশে সারাউন্ডিং যে মেয়েগুলো আছে তাদেরকে বলছি, মা, বাবা, বোন, ওয়াইফ, শাশুড়ি, সবাইকেই বলছি, আপনার বাসার যে লোকটা আপনাদের সারা জীবনের দায়িত্ব পালন করছে, আপনাদের জন্য জব করছে, পরিশ্রম করে আপনাদেরকে খাওয়াচ্ছে, প্লিজ আপনারা তাদের মেন্টাল স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। তারা কোথায় কষ্ট পাচ্ছে, কারণ ছেলেরা একটু চাপা স্বভাবের হয়, ছেলেরা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। আমরা মেয়েরা খুব ইজিলি ঘরে কিংবা জীবনে কোনো সমস্যা হলে ফ্রেন্ডদের সাথে, মার সাথে, বোনদের সাথে আমরা শেয়ার করি, কিন্তু কোনো ছেলেই ইভেন তাদের নিজেদের ফ্রেন্ডদের সঙ্গেও শেয়ার করে না। এই চাপা কষ্টটা আজীবন তাদের বুকে থেকে যায়। ওয়াইফ কিংবা মা, কথা বলুন, তাদের সঙ্গে কথা বলুন, সমস্যাটা কোথায় খুঁজে বের করে সেটা সমাধান করার চেষ্টা করুন। এভাবেই আমরা হয়তো পলাশের মতো অফিসারদেরকে আমরা আর হারাবো না। ছেলেরা জীবন যুদ্ধে হেরে গেলেও জীবনে যাতে হেরে না যায়, সব ছেলেদের জন্য শুভকামনা রইল।